নমস্কার বন্ধুরা, তো পোকোর তরফ থেকে পোকো X5 সিরিজ আমি তো আপনাকে বলেছিলাম আসতে চলেছে। এবার আপনি পোস্টারে দেখতে পাচ্ছেন অলরেডি এটা টিজার পোস্টার পোকোর তরফ থেকে এসে গেছে। তার মানে পোকো X5 Pro খুব তাড়াতাড়ি, মানে ধরে নিন আগামী 2 সপ্তাহের মধ্যে অবভিয়াসলি লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পোকো X5 Pro সম্বন্ধে সব ইনফরমেশন দেব, আর এটাও আপনাকে জানাবো পোকো X5 Pro বলে স্মার্টফোনটা যে দামে লঞ্চ হতে চলেছে সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে কি হবে না, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আমরা আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার এই পোকো X5 Pro পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে সোজা কথায় বলতে গেলে রিসেন্টলি যে রেডমি নোট 12 সিরিজ লঞ্চ হয়েছিল ওর পেছন দিকে যেরকম ডিজাইন ছিল এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 181 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ সাবলিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 91% স্ক্রিন টু বডি রেশিও। আর এতে আপনি টোটাল দুটো স্ক্রিন সার্টিফিকেশন পাবেন, যেটা হলো HDR10+ আর ডলবি ভিশন। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি বেস্ট কোয়ালিটির ডিসপ্লে চাই তাহলে এই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ডিসপ্লে আপনি পোকোতেই দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে Snapdragon 778G 5G প্রসেসর, আর তার সঙ্গে পোকোর তরফ থেকে আসা একটা ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 108, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 6GB, 8GB, 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এই র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর এর সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর রিসেন্ট টাইমে পোকোর অন্যান্য স্মার্টফোনের মতো এতে আপনি থাকবে 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়েল স্টিরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে পোকো X5 Pro কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশিটা লঞ্চ হবে প্রায় 28,000 বাংলাদেশি টাকার আশেপাশে, আর আপনি যদি ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন এখানে এটা লঞ্চ হবে 21 থেকে 22,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে এটা দেখে আমার কি মনে হয়, মানে এটাকে আপনার নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। তো দেখুন, আমার এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি iQOO Z5 এর সঙ্গে কম্পিট করার জন্য লঞ্চ হবে। iQOO Z5টা আমি আগের বছর নিয়েছিলাম, মানে যে দামে পোকো X5 Pro লঞ্চ হতে চলেছে সেই দামে অলমোস্ট সেম স্পেসিফিকেশন আপনি iQOO Z5 স্মার্টফোনটা দেখতে পাবেন। আমরা যদি iQOO Z5 এর সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লের দিক থেকে পোকো ডেফিনেটলি বেটার, কেননা এতে আপনি পাবেন সুপার অ্যামোলেড 10 বিট ডিসপ্লে, তাছাড়া আপনার থাকবে হাই PWM ডিমিং রেট, তাছাড়া অন্যান্য যে স্পেসিফিকেশান মানে ডিসপ্লের যে স্পেসিফিকেশান সেটা অবভিয়াসলি পোকোতে বেটার। প্রসেসরের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কিন্তু তবুও iQOO যে Snapdragon 778G ওটা আমার মতে মনে হয় একটু বেশি অপটিমাইজ, যার জন্য এর AnTuTu স্কোরও একটু বেশি, পারফরমেন্স একটু বেশি, আর তাছাড়া iQOO যে কুলিং সিস্টেম সেটাও একটু বেটার কোয়ালিটির। তো ওই জন্য পারফরমেন্সের দিক থেকে iQOO স্লাইট একটু বেটার। ক্যামেরার দিক থেকে এখানে তো পোকো অবভিয়াসলি বেটার, কেননা পোকোতে আপনি পাবেন 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, কিন্তু এতে আপনি পাবেন 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তাছাড়া ব্যাটারির দিক থেকে বলতে গেলে এতেও পোকো বেটার, কেননা পোকোতে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার, এতে আপনি পাবেন 44 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকেও পোকো বেটার। কিন্তু যে পারফরমেন্স, মানে পারফরমেন্সের জন্য কি দরকার, বেস্ট কোয়ালিটি প্রসেসর, বেস্ট কোয়ালিটি কুলিং সিস্টেম, বেস্ট কোয়ালিটি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, সেই দিক থেকে iQOO ডেফিনেটলি বেটার, কেননা iQOOতে আপনি পাবেন LPDDR5 এর র্যাম, UFS 3.1 স্টোরেজ, কিন্তু সেই দিক থেকে পোকোতে পাবেন LPDDR4X এর র্যাম, UFS 2.2 স্টোরেজ। তার মানে দেখুন, আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি এমন কোনো ফোন নেওয়ার টার্গেট থাকে যেটা অলরাউন্ড হবে, এটা নয় যে শুধুমাত্র পারফরমেন্সই আপনাকে বেশি করে দেবে, তো আমার মতে মনে হয় পোকো X5 Pro আপনাদের জন্য পারফেক্ট চয়েস। কিন্তু আপনার যদি টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যেটা পারফরমেন্সের জন্য সবচেয়ে ভালো, তো আমার মতে মনে হয় লাস্ট বছরের যে iQOO Z5 সেটা আপনাদের জন্য বেটার চয়েস।
তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই নতুন যে X5 Pro বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।